Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের আগে অলরেডি আমরা কয়েকটা ক্লাসেস কভার করে নিয়েছি। আমরা অ্যান অ্যাস্ট্রোলজিস্ট ডে কভার করে নিয়েছি, আমরা অ্যান অ্যাস্ট্রোলজিস্ট ডের এমসিকিউস কভার করে নিয়েছি, আমরা স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ কভার করে নিয়েছি। ঠিক আছে, এছাড়াও ক্লাস 11 এর যে প্লেলিস্ট রয়েছে, তোমরা ওপরে আই বাটনে লিঙ্ক পাচ্ছ, সেই আই বাটনের লিঙ্কে ক্লিক করে দেখো। ক্লাস 11 এর যে গোটা প্লেলিস্ট রয়েছে, সে গোটা প্লেলিস্ট তোমাদের কাছে সামনে চলে আসবে। সেখানে ওথেলো লাইন বাই লাইন কিন্তু ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করি। সো আজকে আমরা পড়বো দ্য ব্যাঙ্গেল সেলার্স রিটেন বাই সরোজিনী নাইডু। তো যেরকম আমরা প্রত্যেকটা ক্লাসে করি, টেক্সট পড়ার আগে অথর সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। এখানে আমরা সরোজিনী নাইডু ম্যামের ব্যাপারে কিছু জিনিস জানবো। তো সরোজিনী নাইডুর জন্ম হচ্ছে 13 ফেব্রুয়ারি 1879 এবং উনি মারা যান 2 মার্চ 1949-এ। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, আমাদের ইন্ডিয়ায় যে ন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করা হয় সেটা কিন্তু সরোজিনী ম্যামের বার্থডেতেই। ঠিক আছে, 13 ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করা হয়। তো সরোজিনী ম্যামের ব্যাপারে আরও কিছু জিনিস জেনে নিই। She was the first Indian woman to be the president of the Indian National Congress. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম কোনো প্রেসিডেন্ট হয়েছিলেন সরোজিনী নাইডু। ঠিক আছে, মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন সরোজিনী নাইডু, অ্যান্ড অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ দ্য ইউনাইটেড প্রভিন্সেস। এবং শুধু তাই নয়, উনি ন্যাশনাল কংগ্রেসের শুধু প্রেসিডেন্ট হয়েছিলেন তাই নয়, এমনকি ইউনাইটেড প্রভিন্স, যাকে বর্তমানে আমরা উত্তরপ্রদেশ বলে চিনি, তো সেই উত্তরপ্রদেশেরও উনি গভর্নর হয়েছিলেন এককালে। Naidu's literary work as a poet earned her the nickname the Nightingale of India by Mahatma Gandhi. ওনার লেখালেখির জন্য, ওনার কবিতার জন্য উনি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া উপাধি পেয়েছিলেন। কার দ্বারা? মহাত্মা গান্ধীর দ্বারা। কেন? বিকজ অফ দ্য কালার, ইমেজারি অ্যান্ড লিরিক্যাল কোয়ালিটি অফ হার পোয়েট্রি। ঠিক আছে, নাইডু বিজ্ঞান রাইটিং, এটা খুব এক্সাইটিং জেনে রাখো, নাইডু বিজ্ঞান রাইটিং অ্যাট দ্য এজ অফ 12, মাত্র 12 বছর বয়সে উনি লেখালেখি শুরু করেছেন। হার প্লে মেহের মুনির, রিটেন ইন পার্সিয়ান, ইমপ্রেস দ্য নিজাম অফ কিংডম অফ হায়দ্রাবাদ। তো ওনার লেখা যে নাটক ছিল, যে প্লে ছিল মেহের মুনির, যেটা পার্সিয়ানে লেখা হয়, তো সেটা সেই সময়কার হায়দ্রাবাদের নিজামকে খুব ইমপ্রেস করেছিল। হায়দ্রাবাদের নিজাম মানে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের রুলার বলতে পারো। ঠিক আছে, নিজাম উল মুল্ক, যাকে আমরা ছোট করে নিজাম বলতে পারি। ক্লিয়ার? ইভেন এটাও জেনে রাখো, শি ওয়াজ ওয়েল রিগার্ডেড অ্যাজ আ পোয়েট, কনসিডার্ড দ্য ইন্ডিয়ান ইয়েটস। ওনাকে ইভেন ইন্ডিয়ান ইয়েটসও বলা হয়। ইয়েটস আমরা জানি WB ইয়েটস। ঠিক আছে, সো ওনাকে কি বলা হয়? ইন্ডিয়ান ইয়েটসও বলা হয়। ঠিক আছে, আমাদের ভারতের ইয়েটস, বুঝতে পারলাম। WB ইয়েটস একজন খ্যাতিনামা কবি, তো ওনার নাম নিয়েই সরোজিনী নাইডুকে বলা হয় ইন্ডিয়ান ইয়েটস। MCQ আসতে পারে, মাথায় রাখবে জিনিসটা। ঠিক আছে, her first book of poems was published in London in 1905. ওনার প্রথম যে কবিতা সংগ্রহ পাবলিশ হয়েছিল 1905 সালে। কি নাম ছিল? দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। কি নাম ছিল বইটার? দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, মনে থাকবে। এবার চলো নেক্সট এগোই। কবিতাটার ব্যাপারে কিছু জিনিস মাথায় রাখো। 1912 সালে কবিতাটা পাবলিশ করা হয়। কোথায়? দ্য বার্ড অফ টাইম। এটা অনেকে, আমি দেখলাম অনেক জায়গায় অনেক স্টুডেন্টরাও বলছে এটা অ্যাকচুয়ালি ব্রাইড অফ টাইম নয়, কথাটা, বইটার নাম হচ্ছে দ্য বার্ড অফ টাইম। ঠিক আছে, এটা যদি জনরা বলি, ক্যাটাগরি যদি বলতে হয়, ক্যাটাগরি কি হবে? এটা ক্যাটাগরি হচ্ছে লিরিক পোয়েট্রি। রাইম স্কিম কি? কবিতাটার রাইম স্কিম হচ্ছে AABBCC, টোটাল 4টে সেস্টেটে ভাগ করা। এবার সেস্টেট কাকে বলে? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজটা যদি ভালো করে দেখো কবিতাটা তোমরা, ওখানে আমি অক্টেভ, সেস্টেট সমস্ত কিছু বুঝিয়েছি। তো 6 লাইনের মানে কবিতার 6 লাইনের স্ট্যান্জাকে বলা হয় সেস্টেট। ঠিক আছে, 6 লাইনের স্ট্যান্জাকে আমরা সেস্টেট বলবো। তো এই কবিতাটা বেসিক্যালি আমাদের 4টে সেস্টেটে বিভক্ত, মানে 424 লাইনের কবিতা।
এবং কবিতার রাইম স্কিমগুলো কীরকম, এ এ বি বি সি সি, মানে যদি আমি বলি প্রথম লাইনের এন্ডিংয়ের সঙ্গে সেকেন্ড লাইনের এন্ডিংয়ে মিল আছে, থার্ড লাইনের এন্ডিংয়ের সঙ্গে ফোর্থ লাইনের এন্ডিংয়ের মিল আছে, এবং ফিফথ লাইনের এন্ডিংয়ের সাথে সিক্স লাইনের এন্ডিংয়ের মিল আছে। ক্লিয়ার? কবিতার থিমগুলো যদি বলা হয়, দ্য রিদমিক বিউটি অফ উইমেন্স লাইভস, কবিতাটা কি বলা হচ্ছে, থিম কি না ছান্দিক সৌন্দর্য, একজন মহিলার জীবনের ছান্দিক সৌন্দর্য, এটা এক নাম্বার। নাম্বার টু হচ্ছে আইডিয়ালস অফ ইন্ডিয়ান ফেমিনিনিটি। এছাড়াও আমি তোমাকে আরেকটা জিনিস বলতে পারি যেটা কবিতার মধ্যে অন্তর্নিহিত আছে এবং এটা না বললেই নয়। এবার বেসিক্যালি সরোজিনী ম্যাম কি করেছিলেন না, ভারতে নারীদের অধিকারের জন্য উনি অনেক স্ট্রাগল করেছিলেন, উনি অনেক ফাইট করেছিলেন। ঠিক আছে, এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা কিছু কিছু জিনিস দেখব। বেসিক্যালি কবিতাটা কি নিয়ে লেখা, কবিতাটা একটা মেয়ের জীবনের তিনটে ফেজ নিয়ে লেখা। ফার্স্ট ফেজ হচ্ছে না সে একটা মেয়ে, ঠিক আছে, মানে যখন তার বিয়ে হয়নি। সেকেন্ড হচ্ছে সি ইজ আ ব্রাইড, ঠিক আছে, যাকে আমরা দুলহান বলি। আর থার্ড হচ্ছে অ্যাজ আ মাদার বা একজন মিডল এজেড উমেন। ঠিক আছে, এবার এই দ্য ব্যাঙ্গল সেলার্স, মানে এখানে চুড়ি নিয়ে গোটা কবিতাটা একটু চুড়ি নিয়ে, ঠিক আছে, নাম শুনে বুঝতে পারছো ব্যাঙ্গল সেলার্স, তো গোটা কবিতাটা চুড়ি নিয়ে। এবার একজন মহিলার জীবনে কি শুধু এটাই তার উপলক্ষ যে তাকে সে জন্মাবে, সে বিয়ে করবে এবং সে সন্তানকে মানুষ করবে, তার জীবনে কি আর কোনো তার উপলক্ষ হতে পারে না? কোয়েশ্চেন মার্ক। তো আমরা বলতে পারি যে এই জায়গাটার উপরেও কবিতাটা কোথাও না কোথাও একটা স্যাটায়ার রয়েছে। আই হোপ এতদূর তোমাদের ক্লিয়ার। চলো এবার নেক্সট কবিতাটা আমরা দেখি কি বলছে। তো ফার্স্ট অ্যান্সারটা দেখো কি বলছে। ফার্স্ট অ্যান্সার বোঝানোর আগে তোমাদের আমি যে বললাম রাইম স্কিমটা, সে স্টেট কি জিনিস না, 6টা লাইনের স্ট্যান্সা থাকে। দেখো 1 2 3 4 5 6 লাইনের স্ট্যান্সা। রাইম স্কিমটা তোমাদের বললাম অন্তে মিল থাকে। দেখো বেয়ের সাথে ফের রাইম করছে, আমি এই রাইমটাকে, এই ছন্দটাকে যদি আমি এ নাম দিই, বেয়ের এই ছন্দটাকে এর সঙ্গে তাহলে ফের রাইম করছে, তাহলে এটাকেও আমরা এ নাম দেব। দেখো ব্রাইটের সঙ্গে লাইট রাইম করছে, এটাকে বি নাম দেব। ঠিক আছে, এবং লাইফসের সঙ্গে দেখো ওয়াইফস রাইম করছে, সো এটাকে আমরা সি নাম দেবো। রাইম স্কিমটা মনে করে দেখো, আমি বলেছিলাম যে এ এ বিবি এবং সিসি। ঠিক আছে, এদের অন্তে মিল থাকবে, এরা একে অপরের মধ্যে রাইম করবে। ক্লিয়ার? এবার কবিতাটা পড়ছি দেখো। ব্যাঙ্গল সেলার্স আর উই হু বের আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। ব্যাঙ্গল সেলার্স বলতে কারা না, ব্যাঙ্গল সেলার হচ্ছে চুড়ি বিক্রেতা বা চুড়িওয়ালা। এরা কি করছে, অ্যাকচুয়ালি এরাই হচ্ছে কবিতাটার স্পিকার। ঠিক আছে, কবিতাটার মধ্যে স্পিকার হচ্ছে ব্যাঙ্গল সেলার্সরা। তো কি করছে না, আমরা হচ্ছি ব্যাঙ্গল সেলার্স হু বেয়ার আওয়ার শাইনিং লোডস। শাইনিং লোডস মানে কি বলছে, দেখবে চুড়ি ঝকমক ঝকমক করে না, গ্লিটার করে না, তো আমরা এই সেই ঝকমকে বোঝাগুলো আমাদের মাথায় করে নিয়ে এসেছি কোথায় না, টেম্পল ফেয়ারে, এই মন্দিরের সামনে যে মেলা, এখানে নিয়ে এসেছি। মেলা দেখবে চুড়ি বিক্রি হয়। ঠিক আছে, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। কে কিনবে এই ডেলিকেট, মানে কোমল, অ্যাকচুয়ালি বলাটা ভুল হবে, তোমার ফ্র্যাজাইল বা ভঙ্গুর বলতে পারো। ঠিক আছে, হিন্দিতে আমরা বলি নাজুক। তো কে কিনবে এই ফ্র্যাজাইল, ডেলিকেট, এই ব্রাইট উজ্জ্বল রেনবো টিন্টেড মানে রেনবো কালার রামধনুর রঙের সার্কেলস অফ লাইট। সার্কেলস অফ লাইট বলতে চুড়িকে বলা হচ্ছে। ঠিক আছে, সার্কেলস অফ লাইট বলতে কাকে বলা হচ্ছে, কোনগুলোকে, চুড়িকে বলা হচ্ছে। তো কে কিনবে কি বলছে, আমরা হচ্ছি না ব্যাঙ্গল সেলার্স, আমরা মাথার মধ্যে শাইনিং লোডস নিয়ে এসেছি, চুড়ি বোঝা নিয়ে এসেছি, বিক্রি করার জন্য এনেছি। কে কিনবে আমাদের এই ডেলিকেট, এই ব্রাইট, এই উজ্জ্বল রামধনুর রঙের এই চুড়িগুলো? সার্কেলস অফ লাইট বলা হচ্ছে কোনগুলোকে, চুড়িকে।
এমসিকিউ আসবে, কিন্তু এখান থেকে এমসিকিউ আসবে। সার্কেলস অফ লাইট বলতে কি বোঝানো হচ্ছে? সার্কেলস অফ লাইট বলতে বোঝানো হয়েছে না ব্যাঙ্গেলসকে বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট লাইন দেখো কি বলছে, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইটস। লাস্ট্রাস টোকেন্স মানে কি? লাস্ট্রাস মানে হচ্ছে বলতে পারো উজ্জ্বল, আর টোকেন্স মানে হচ্ছে নিদর্শন। তো লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস, রেডিয়েন্ট লাইফস মানে হ্যাপি লাইফস। ঠিক আছে, তো এই চুড়ি কিসের কিসের নিদর্শন, কিসের টোকেন্স? না এগুলো টোকেন্স হচ্ছে বা নিদর্শন হচ্ছে রেডিয়েন্ট লাইফসের। এখান থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস, বুঝতে পারলাম? এই চুড়ি হচ্ছে হ্যাপি লাইফের, সুখী জীবনের নিদর্শন। ঠিক আছে, উজ্জ্বল নিদর্শন। ফর কাদের জন্য? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। দেখবে চুড়ি মহিলারা, আমাদের মায়েরা বলো, মা কাকিমারা বলো, বা আমাদের বোনেরাও যদি আমরা বলি, কালারফুল ব্যাঙ্গেলস কখন পরে? হ্যাপি মোমেন্টসে কালারফুল ব্যাঙ্গেলস পরে, তাই না? বিয়ে বাড়ি হলো বা অন্য কোনো অনুষ্ঠান হলো, ঠিক আছে, খুদা না খাস্তা কোনো যদি মাইয়াত বা ধরো কেউ মারা গেল, ঠিক আছে, তো সেখানে কি কেউ কালারফুল চুড়ি পরে যায়? তাই না? তো সেখানে তো পরে যায় না। তো কালারফুল ব্যাঙ্গেলস মানুষ কখন পরে, কালারফুল চুড়ি কখন পরে? না যখন কি হয়, কোনো হ্যাপি মোমেন্টস থাকে। বুঝতে পারলাম? আই হোপ ক্লিয়ার। নেক্সট স্ট্যান্ডায় যাচ্ছি, দেখো ফার্স্ট স্ট্যান্ডায় কি পেলাম একবার বলে দিচ্ছি। ফার্স্ট স্ট্যান্ডায় এই ব্যাঙ্গেল সেলার্সরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করলো এবং কি বিক্রি করছে, কাদের জন্য বিক্রি করছে সেটাও অ্যানাউন্স করলো, এবং কাস্টমারদেরকে কি করছে, অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, নেক্সট দেখো, সাম আর মিট ফর আ মেডেন্স রেস্ট। মেডেন বলতে আনম্যারিড গার্লকে বলা হয় মেডেন। ঠিক আছে, তো সাম আর মিট ফর আ মেডেন্স রেস্ট। চুড়িগুলোর এবার ভ্যারাইটি দেখো। ঠিক আছে, তিনটে স্ট্যান্ডা এরপর পাবো, চারটে স্ট্যান্ডা বলেছিলাম। ফার্স্ট স্ট্যান্ডা ইন্ট্রোডাকশন পেয়ে গেলাম, কার ইন্ট্রোডাকশন? ব্যাঙ্গেল সেলার্স ইন্ট্রোডাকশন পেয়ে গেলাম। এই স্ট্যান্ডাটা বেসিক্যালি আমাদের আনম্যারিড গার্লসদেরকে বলা হচ্ছে। ঠিক আছে, আনম্যারিড গার্লসদেরকে বলা হচ্ছে এই স্ট্যান্ডাটাতে। তো সাম আর মিট ফর আ মেডেন্স রেস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। এখানে কিছু চুড়ি আছে কাদের জন্য? যেগুলো মেডেন্স রেস্টের জন্য তৈরি হয়েছে, আনম্যারিড মেয়েদের কবজিতে পরার জন্য বা হাতে পরার জন্য তৈরি হয়েছে। কেমন দেখতে? এগুলো সিলভার কালারের দেখতে অ্যান্ড ব্লু কালারের দেখতে। কেমন? এই সিলভার ব্লু কালারগুলো কেমন? না মাউন্টেন মিস্টের মতো। মিস্ট মানে তোমরা জানো, ক্লাস 9-এ পড়ে এসছো, এমিলি ব্রন্টের লেখা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। সো মিস্ট মানে কি? ঘন কুয়াশাকে বলা হয় মিস্ট। সো মাউন্টেন মিস্টের কালারটা দেখতে কিরকম লাগে দূর থেকে? যেরকম সিলভারিশ, যেরকম সিলভারি এবং যেরকম ব্লুইশ লাগে, ঠিক সেরকম কালারের চুড়ি রয়েছে। কাদের জন্য? মেয়েদের জন্য। ঠিক আছে, সাম আর আবার চুড়ি কিরকম? ফ্লাশড লাইক বার্ডস দ্যাট ড্রিম। বার্ডস মানে ফুলের কুঁড়ি, তো ফ্লাশড বলতে বলা হচ্ছে ডিপ পিঙ্ককে বলা হচ্ছে ফ্লাশড। ওকে, তো আবার কিছু চুড়ি কেমন আছে না, দে আর ফ্লাশড বা দে আর পিঙ্কিশ বা দে আর ডিপ পিঙ্ক কালার্ড। কেমন? না ঠিক এরকম ফুলের কুঁড়ির মতো দেখতে। ঠিক আছে, ফুলের কুঁড়ি যে এরকম ডিপ পিঙ্ক কালারের হয়, তো এরকম ডিপ পিঙ্ক কালারের চুড়ি রয়েছে। দ্যাট ড্রিম, এই ড্রিম শব্দটা দিয়ে কি বলতে চাইছে একটু আমি তোমাদের সাথে আলোচনা করছি। এই ড্রিম শব্দটা দিয়ে হয়তো এমন কিছু বোঝানো হচ্ছে, যেমন দেখো একটা ফুলের কুঁড়ি স্বপ্ন দেখে যে আমি ফুল হয়ে ফুটে উঠব, ঠিক তেমনই একটা মেয়েও স্বপ্ন দেখে। ঠিক আছে, একটা মেয়েও স্বপ্ন দেখে যে আমারও একটা হ্যাপি ম্যারিড লাইফ হবে, একটা সুখী বৈবাহিক জীবন হবে। এই স্বপ্ন মেয়েরা দেখে। ঠিক আছে, তো এখানে বলতে পারো এই ড্রিমের কথা বলা হচ্ছে। বুঝতে পারলাম? নেক্সট লাইনে কি বলছে দেখো, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড মানে কি? উডল্যান্ড স্ট্রিম মানে কি? একটা স্ট্রিম মানে একটা জলধারা বা ছোট নদী মতো বলতে পারো, যেরকম এই পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা কোথায় যাচ্ছে না উডল্যান্ডের মধ্যে দিয়ে, যেটা জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। তো এই বার্ডস গুলো কোথায় ফোটে?
এই বার্ডস গুলো ফোটে হচ্ছে ট্র্যাঙ্কুইল ব্রোতে। ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, আর ব্রো মানে হচ্ছে তীর। তীর মানে নদীর যে পাড় তীর, ওই তীর। ঠিক আছে, তো কি বলা হচ্ছে না, কিছু চুড়ি আবার আছে গোলাপি রঙের, ঠিক আছে, যেগুলো ওই ফুলের কুঁড়ির মতো কালারের। সেই ফুলের কুঁড়ি কোথায় ফোটে না, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো, সেই শান্ত তীরে বলো বা পাড়ে বলো, কিসে শান্ত তীরে বা শান্ত পাড়ে, অফ আ উডল্যান্ড স্ট্রিম। ঠিক আছে, একটা জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটা জলধারার পাড়ে বা পাশে ফোটে। ঠিক আছে, সাম আর, আবার কি এরকম আছে দেখো, সাম আর আ গ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস। ক্লিভস মানে কি, বিভাজিত হয়ে যাওয়া। ঠিক আছে, ক্লিভস মানে হচ্ছে বিভাজিত হয়ে যাওয়া। তো সাম আর আ গ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। লিম্পিড গ্লোরি মানে কি বলতে পারি, আমরা বলতে পারি ট্রান্সলুসেন্ট রেডিয়েন্স। ঠিক আছে, উজ্জ্বল ঝলমলে গ্লিটারিং। ঠিক আছে, লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। দেখবে যখন গাছের পাতা যখন বের হয় গাছ থেকে, তখন পাতাগুলো কিরকম হবে, বা বীজ থেকে যখন পাতা বেরোয়, পাতাগুলো এইভাবে ধীরে ধীরে সেপারেট হয়। ঠিক আছে, তো এইভাবে দুটো পাতা দুদিকে ভাগ হয়ে যায়। তো এই ভাগ হওয়াটাই কি বলছে, ক্লিভস বলছে। তো আরো কি কালারের চুড়ি পাচ্ছি না, লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। গাছ থেকে যখন সদ্য নতুন পাতা জন্মায়, যে সবুজ রঙের থাকে, সেই সবুজ রঙের চুড়িও কিন্তু তার কাছে রয়েছে। এমসিকিউতে আসতে পারে এই জিনিসগুলো। চুড়ির কালার কি রয়েছে, সিলভার রয়েছে, ব্লু রয়েছে, ফ্লাশড রয়েছে, এখানে আর কি পেলাম, ইভেন নিউ বর্ন লিভসের কালারের মানে গ্রিন কালারের চুড়ি আছে। বুঝতে পারলাম? আই হোপ সেকেন্ড স্ট্যান্সা ক্লিয়ার। চলো নেক্সট থার্ড স্ট্যান্সায় যাব। থার্ড স্ট্যান্সায় কি বলছে, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। ঠিক আছে, আগের স্ট্যান্সাটা কি ছিল না, আনম্যারিড গার্লসদেরকে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ব্রাইডদেরকে ডেডিকেট বা ব্রাইডদেরকে নিয়ে এই স্ট্যান্সাটা লেখা হয়েছে। ঠিক আছে, এই স্ট্যান্সাটায় আমরা ব্রাইডদের বুঝবো। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। ফিল্ডস অফ সানলিট কর্ন কিরকম হয় না, ভুট্টার ক্ষেতে যখন দেখবে সূর্যের আলো পড়ে, তো যেরকম ঠিক ঝলমল ঝলমল করে, ঠিক আছে, গোল্ডেন কালারের, তো ঠিক গোল্ডেন কালারের চুড়ি এটাও রয়েছে। সানলিট কর্নফিল্ডের কালারের মতো মানে কি না, গোল্ডেন কালারের চুড়ি সে পরে আছে। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। এগুলো কার জন্য তৈরি, এই গোল্ডেন কালারের চুড়িটা মিট ফর আ ব্রাইড। ঠিক আছে, একটা কি বলবো, কনের জন্য তৈরি। অন হার ব্রাইডাল মর্ন, তার বিয়ের সকালের জন্য। ঠিক আছে, তার ব্রাইডাল মর্ন মানে বিয়ের দিন সকালে সে সেজে থাকে। ঠিক আছে, তো এই গোল্ডেন কালারের চুড়িও ইভেন রয়েছে। সানলিট কর্ন মানে কি বললাম না, দেখবে সানলিট কর্ন, ভুট্টার ক্ষেত যখন, ভুট্টার কি হয়, গোল্ডেন কালারের থাকে ভুট্টা। ঠিক আছে, তো সানলিট কর্নের কর্নফিল্ডের যখন সূর্যের আলোটা যখন পড়ে, তখন কিরকম লাগে, গোল্ডেন কালারের লাগে। ঠিক আছে, মিট ফর আ ব্রাইড অন আর ব্রাইডাল মর্ন। আবার কিরকম আছে, সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। ইভেন আরো কিরকম কালারের রয়েছে, আরো চুড়ি রয়েছে ঠিক আগুনের রঙের। ঠিক আছে, লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। দেখবে বিয়ে যখন হয়, তো অগ্নিকে সাক্ষী রেখে বা আগুনকে সাক্ষী রেখে তার চারিপাশে কি করা হয় না, ওই বলে না ফেরে এলে না। ঠিক আছে, সাত পাকে বাঁধা, তো সাতবার কি করতে হয়, সে আগুনের চারিপাশ ঘিরে আম, কিছু রিচুয়ালস থাকে। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ মানে ব্রাইড এবং ব্রাইড গ্রুম তারা ওই অগ্নিকুণ্ডের চারিপাশে ঘুরে, ঠিক আছে, তাদের বিয়ের রিচুয়ালসগুলো কমপ্লিট করে। তো ইভেন কি বলছে, আরো কি কালার রয়েছে না, লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। ঠিক আছে, ম্যারেজ ফায়ার কথাটা কেন উল্লেখ করা হলো, ফায়ার স্যাক্রেড হয়। ঠিক আছে, আগুন পবিত্র হয়, ঠিক ওই বিয়ের মাঝখানে যে স্যাক্রেড ফায়ার থাকে। ঠিক আছে, ঠিক স্যাক্রেড ফায়ারের কথা এখানে বলা হচ্ছে।
or rich with the hue of her heart's desire. তো এই স্যাক্রেড ফায়ারের মতোই তার হার্টস ডিজায়ার, তার মনের মধ্যে যে ইচ্ছা, তার মনের মধ্যে যে স্বপ্ন, সেগুলো কালারফুল রয়েছে, সেগুলো ব্রাইট রয়েছে। বুঝতে পারলাম? আবার আমি তোমাকে এই দুটো লাইন বুঝিয়ে দিচ্ছি, দেখো। না, আগুনের যে রং হয়, ঠিক আছে, বলতে পারো ডিপ রেড টাইপের বা ডিপ অরেঞ্জ টাইপের যে কালারটা হয়, সেই কালারের চুড়িও রয়েছে তার কাছে, ঠিক আছে, না ম্যারেজ ফায়ারের মতো, ম্যারেজ ফায়ার কালারের মতো। আর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, হার্টস ডিজায়ারটা অ্যাকচুয়ালি কি, যখন একটা মেয়ে বিয়ের পিঁড়িতে বসেছে, সে তখন মনে এক গাদা স্বপ্ন নিয়ে বসেছে, সে একটা হ্যাপি লাইফ প্রে করছে, সে একটা হ্যাপি ফিউচার প্রে করছে তার হাজবেন্ডের সঙ্গে, তার মনের মধ্যে ইচ্ছা রয়েছে, ঠিক আছে। বোঝাতে পারলাম? আই হোপ। আমি একটা হ্যাপি ম্যারিড লাইফ কাটাবো, আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, এই নতুন অধ্যায়কে নিয়ে অনেক নতুন নতুন স্বপ্ন, এই জন্য হার্টস ডিজায়ার কথাটা বলা হয়েছে। তো হার্টস ডিজায়ারটাও যেমন স্যাক্রেড, ম্যারেজ ফায়ারটাও ঠিক সেরকমই স্যাক্রেড। বুঝতে পারলাম? নেক্সট লাইনে কি বলছে দেখো, টিঙ্কলিং লিউমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। সেগুলো কিরকম রয়েছে না, কোমল, ক্লিয়ার, উজ্জ্বল, কিসের মতো না, তার ব্রাইডাল হাসি এবং ব্রাইডাল টিয়ারের মতো। একটা মেয়ের যখন বিদায় হয়, তখন তার মনের মধ্যে আনন্দও থাকে, আবার চোখের মধ্যে জলও থাকে। মনে কিসের আনন্দ না, নতুন জীবন সঙ্গীকে নিয়ে নতুন জীবনের অধ্যায়ের শুরু, নতুন স্বপ্ন শুরু, নতুন আত্মীয় শুরু, নতুন জীবন শুরু। আর ব্রাইডাল টিয়ার কেন, চোখে কেন জল থাকে না, পুরনো সম্পর্ক, পুরনো বাড়ি, পুরনো আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। বোঝাতে পারলাম? ঠিক আছে, কেন ব্রাইডাল লাফটার আর কেন ব্রাইডাল টিয়ার, আই হোপ বোঝাতে পারলাম। এবার চলো নেক্সট দেখো, ফোর্থ স্ট্যান্জাটা আবার কি বলছে। ফোর্থ স্ট্যান্জা অ্যাকচুয়ালি এটা একটা ফেজ দেখলাম লাইফের, যে মেয়েটা আনম্যারিড বা আনম্যারিড মেয়েদের ফেজ, ঠিক আছে, যখন সে কারোর ডটার, যখন ও কারোর মেয়ে। সেকেন্ড কি দেখলাম, যখন ও কারোর স্ত্রী হচ্ছে। এই থার্ড স্ট্যান্জা, সরি এই ফোর্থ স্ট্যান্জাটা দেখবো না, একজন মেয়ের, সে তার জীবনের অর্ধেক অধ্যায় সে পার করে চলে এসছে, ঠিক আছে। কি বলছে দেখো, সাম আর পার্পল, আরো কি কালারের চুড়ি আছে, পার্পল কালারের চুড়ি আছে, গোল্ড ফ্লেক্ট গ্রে, ঠিক আছে। গোল্ড ফ্লেক্ট গ্রে মানে কি তোমার কি বলবো, পার্পল এবং গোল্ডেন গ্রের ওপর, গ্রে চুড়ির ওপর গোল্ডেন 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 ছোপ থাকে, ঠিক আছে। আমাদের মায়েরা এই ধরনের চুড়িগুলো জেনারেলি পরেন। কেন না, আমাদের দেখবে একটা জিনিস দেখবে, কোনো নতুন ব্রাইডের চুড়ির কালার দেখবে, সেগুলো কিরকম থাকে, ব্রাইট কালারের থাকে, ঠিক আছে, প্রচুর ডিপ থাকে, জেনারেলি রেড কালার প্রচুর থাকে ওতে, ঠিক আছে। আবার যখন কোনো আনম্যারিড মেয়ে চুড়ি পরে, তখন তার চুড়ির কালারগুলো আবার অন্যরকম থাকে। আমাদের মায়েদের দেখবে চুড়ির কালারগুলো অন্যরকম থাকে, ঠিক আছে। তো চুড়িগুলো কি দিয়ে কি সিম্বলাইজ করা হচ্ছে, একজন মহিলার বা একটা মেয়ের লাইফের বিভিন্ন 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 স্টেপ বা ধাপ। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে। কি রয়েছে, পার্পল কালারের চুড়ি আছে, গোল্ড ফ্লেক্ট গ্রে কালারের চুড়ি আছে। ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। এই চুড়িগুলো কার জন্য, যে জীবনের অর্ধেকটা পার করে চলে এসেছে, ঠিক আছে, আমাদের মায়েদের মতো। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড। যার হাত কি করেছে, একজনকে চেরিশ করেছে, লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড,
তার ভালোবাসা কাউকে সযত্নে আশীর্বাদের সঙ্গে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সানস, এই সানস কথাটা দেখো আমি তোমাকে হাইলাইট করে দেখাচ্ছি, বলছি কেন। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সানস অন হার ফেথফুল ব্রেস্ট, তার ফেথফুল ব্রেস্টের দুধ পান করিয়ে সে ফেয়ার সানসকে বড় করেছে। ঠিক আছে, ক্রেডল মানে অ্যাকচুয়ালি হচ্ছে দেখবে ওই বলে না ওই দোল খাওয়ানো, ঠিক আছে, তার সে বুকের দুধ খাইয়ে সে ফেয়ার সানসকে কি করেছে, ক্রেডল করেছে, তাকে খেলিয়েছে, তাকে লালন পালন করেছে। আচ্ছা এখানে কেন সানস হলো বলো তো? ওই যে বললাম স্যাটায়ারটার কথা, আয়রনিটার কথা, কেন চিলড্রেন, একজন মহিলা মানে বাচ্চা কি শুধু ছেলেই হতে পারে? কেন মেয়েদের জন্ম হয় না? তাহলে কেন সানস কথাটা উল্লেখ হলো? এটা বোঝায় প্যাট্রিয়ার্কাল সোসাইটি, পুরুষতান্ত্রিক সমাজ। বুঝতে পারলাম? এটা বোঝায় পুরুষতান্ত্রিক সমাজ। এই যে দেখো গোল্ড ফ্লেক বা পার্পল যে চুড়িগুলোর কথা বললাম এরকম, ঠিক আছে, তার জীবন মাঝপথে মানে হাফ সে জীবন ক্রস করে চলে এসছে, ঠিক আছে, হাফ জীবন ক্রস করে চলে এসছে। আর কি বলছে, অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, তার গৃহস্থলীর কাজ সে গর্বের সঙ্গে, সে ফ্রুটফুলি, সে পারফেক্টলি তার গৃহস্থলীকে অর্গানাইজ করে রেখেছে। অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং তার স্বামীর পাশাপাশি সে ঈশ্বরের উপাসনাও করে। ঠিক আছে, তো কি দেখলাম চারটে স্ট্যান্ডাতে? ফার্স্ট স্ট্যান্ডায় দেখলাম না ব্যাঙ্গেল সেলার্সরা নিজেকে ইন্ট্রোডিউস করছে, কি কি নিয়ে এসেছে, তার কাছে কিরকম কিরকম চুড়ি আছে সেগুলোর জন্য কাস্টমারদের ডাকছে। সেকেন্ড স্ট্যান্ডায় কি দেখলাম, আনম্যারিড মেয়ের কথা, না আনম্যারিড মেয়ে, তার মনের মধ্যে অনেক স্বপ্ন, ঠিক আছে, তার জন্য আলাদা চুড়ি রয়েছে। থার্ড স্ট্যান্ডায় কি দেখলাম, একজন ব্রাইডের কথা দেখলাম, সে ব্রাইড তার মনের মধ্যে প্রচুর স্বপ্ন, সে অনেক স্বপ্ন দেখছে, সে নতুন জীবনের জন্য তার মনের মধ্যে অনেক ড্রিমস রয়েছে, ঠিক আছে। আর কি, তার ব্রাইডাল টিয়ার্স রয়েছে, ব্রাইডাল লাফটার রয়েছে। ব্রাইডাল লাফটার কেন বললাম ব্রাইডাল লাফটার রয়েছে? তোমার নতুন জীবনে শুরু করার জন্য যে আনন্দ। ব্রাইডাল টিয়ার্স কেন? পুরনো সম্পর্ককে ছেড়ে যাওয়ার কষ্ট। আর ফাইনালি ফোর্থ স্ট্যান্ডায় কি দেখলাম, না একজন মহিলা তার অর্ধেক জীবন পার করে চলে এসছে, সে এখন আনম্যারিড গার্ল নয়, সে এখন নববধূ নয়, সে এখন একজন মা। ঠিক আছে, সে তার সন্তানকে লালন পালন করেছে, সে একজন পারফেক্ট মা হতে পেরেছে এবং সে একজন পারফেক্ট ওয়াইফ হতে পেরেছে। ঠিক আছে, তো কবিতাটা কোথাও না কোথাও দেখো একজন মেয়ের জীবনকে এই বিয়ে কেন্দ্রিক এবং সন্তানের জন্মদাত্রী হিসাবেই দেখাচ্ছে। নারীদের জীবন কি শুধু তাই? আয়রনিটা এখানে। মেয়েদের স্বপ্ন বলতে কি শুধু বিয়ে? সেই সময়টা প্যাট্রিয়ার্কাল সোসাইটি ছিল, মেয়েদেরকে এত অধিকার দেওয়া হতো না, সরোজিনী নাইডু অনেক ফাইট করেছিলেন। ঠিক আছে, তো বেসিক্যালি আজকের ক্লাস এখানেই এন্ড করছি। তোমাদের ক্লাস নিয়ে যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি যত তাড়াতাড়ি সম্ভব সলিউশন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমরা চাইলে স্ট্রেস ফ্রি স্টাডিজের অ্যাপ যেটা রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারো, এবং ওখানে আমাদের লাইভ ক্লাসেস বা রেকর্ডেড ক্লাসেস যে সিরিজ রয়েছে সেটাই জয়েন করতে পারো খুবই অল্প খরচে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।